আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে আরও 199 মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আগামী জুনের মধ্যে আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা, 21কে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত 11,651, আর মারা গেছেন 199 জন। শনাক্তের হার 31.62% এবং মৃত্যুর হার 1.60। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে 65 জন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে সেটা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানই স্পষ্ট। একদিন মৃত্যুর রেকর্ড হচ্ছে, পরদিন শনাক্তের। মানুষের শরীরে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্তের ঊর্ধ্বগতিও যেন লাগামহীন। এই যেমন গেল 28শে জুনের পর 8 দিন 8,000-এর উপরে এবং গত 3 দিন 10,000-এর উপরে শনাক্ত। গেল 24 ঘন্টায় শনাক্ত 11,162 জন। 600-র অধিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে 36,850 জনের। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে 31.62%। আবার গেল 28শে জুন মারা গিয়েছিল 104 জন। এরপর টানা 9 দিন এই সংখ্যা শতকের উপরেই থেকেছে। সর্বশেষ 7 জুলাই মারা গেলেন 201 জন। ঠিক একদিন পরেই মারা গেলেন 199। মৃত্যুর হার 1.60। এর 145 জনেই হাসপাতালে মারা গেছেন। পরিসংখ্যানে 60ঊর্ধ্ব ব্যক্তির মৃত্যুর হার বেশি, এই সংখ্যা 107। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 65 জন, খুলনা বিভাগে 55, চট্টগ্রাম বিভাগে 37, রাজশাহী বিভাগে 15 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,792 জনের। একদিনে সুস্থতার সংখ্যা 5,844। সুস্থতার হার কমে হয়েছে 86.57%। এ নিয়ে প্রায় 1.5 বছরে শনাক্তের সংখ্যা 9,89,219। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শূন্য থেকে শুরু। করোনা চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা এখন 16,000-এর উপরে। আইসিইউ বেড প্রায় 1200। কমপক্ষে 100 হাসপাতালে নিশ্চিত করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন। 6 শতাধিক ল্যাবে চলছে করোনার পরীক্ষা। এসব অগ্রগতি গত 15 মাসের। এদিকে সাময়িক ছেদ পড়লেও বিভিন্ন উৎস থেকে মিলছে টিকা। 21-এর সঙ্গে আলাপে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুনের মধ্যে কোভ্যাক্সের আওতায় আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি ডোজ টিকা। বাকিটা জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণের 15 মাস পরে সর্বোচ্চ শনাক্ত আর মৃত্যুর রেকর্ড। মাঝে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল, কিন্তু ভাইরাসটির ডেল্টা ভেরিয়েন্ট এবার ভয় ধরানো পরিস্থিতির সৃষ্টি করেছে। নতুন করে চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য বিভাগ। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন ভাইরাসটির বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে সুফলও মিলে। প্রতিরোধের দিকে যেতে হবে, প্রিভেন্টিভ মেজারকে স্ট্রং করতে হবে, যাতে কিনা লোকে সংক্রামিত না হয়। সংক্রামিত না হলে পরে রোগী বাড়বে না, রোগী না বাড়লে মৃত্যুর হার কমে যাবে। গ্র্যাজুয়ালি করোনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তবে প্রয়োজনীয় পরীক্ষাগার, দরকারি সুরক্ষা সামগ্রী ও অবকাঠামোগত যথেষ্ট প্রস্তুতি ছিল না তখন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। মাত্র একটি দিয়ে শুরু হলেও সময়ের ব্যবধানে এখন ল্যাবের সংখ্যা 6 শতাধিক। দৈনিক নমুনা পরীক্ষা 35,000 ছাড়িয়েছে। যারা দরিদ্র ব্যক্তি তাদের জন্য এই টেস্ট করাটা বিনামূল্যে হবে। আমাদের নির্দেশনা যদি কিনা কেউ লঙ্ঘন করে, তাহলে পরে তো আমরা ব্যবস্থা নিবই, যে আইনি ব্যবস্থা আছে। এদিকে উন্নতি হয়েছে চিকিৎসা অবকাঠামো ব্যবস্থাপনাতেও। করোনা চিকিৎসায় গড়ে ওঠে বিশেষ হাসপাতাল। অনেক হাসপাতালে বড় আকারে চালু হয়েছে করোনা ইউনিট। এসব হাসপাতালে বর্তমানে 16,000-এর বেশি শয্যা নিশ্চিত করা হয়েছে, আর আইসিইউ বেডের সংখ্যা এখন 1200-র কাছাকাছি। প্রত্যেকটি জেলায় বা ডিভিশনের জেলায় একটি করে আলাদা
হাসপাতাল, টেম্পোরারি হাসপাতাল ব্যবস্থা করার জন্য নির্দেশনা আমরা দিয়েছি এবং ঢাকায়ও আমরা 2টি হাসপাতাল ব্যবস্থা করার জন্য নির্দেশনা আমরা দিয়েছি। সেটা এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শুরুর দিকে বেশিরভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ছিল না, সংকট ছিল সিলিন্ডার, কনসেন্ট্রেটর ও হাই ফ্লো নেজাল ক্যানোলার। কিন্তু এখন সারা দেশের 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা নিশ্চিত করা হয়েছে। বেড়েছে অক্সিজেন প্রয়োগের অন্যান্য ব্যবস্থাপনাও। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক 80% মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ রয়েছে সরকারের। বিভিন্ন উৎস থেকে আসছে টিকা, দেশেও উৎপাদনের চিন্তা করছে সরকার। আমাদেরকে জনসন এন্ড জনসন অফার করেছে, আমরা সেখানে প্রায় 7 কোটি ভ্যাকসিন আমরা বুকিং দিয়েছি। তো 7 কোটি ভ্যাকসিন 7 কোটি লোককেই দেওয়া যাবে, কারণ ওই ভ্যাকসিন, একটা ভ্যাকসিনই একজনের জন্য যথেষ্ট। তো টোটাল আমাদের এবছর 10 কোটি ভ্যাকসিন এর মোটামুটি কার্যক্রম হাতে আছে। আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে তারা দিতে পারবে, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছে। এদিকে করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ সহ বিপুল সংখ্যক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে সরকার। তবু বিশেষজ্ঞরা বলছেন, যতই ব্যবস্থা নেওয়া হোক, মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর লকডাউন। মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও বাড়ছে মানুষের চলাচল। ব্যক্তিগত গাড়ি ও রিকশার অবাধ যাতায়াতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। কঠোর লকডাউনের 8ম দিন সকাল থেকে রাজধানী বিভিন্ন সড়কে যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। সড়কে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি ও রিকশার ভিড়ে কারণ বাজার, 7 রাস্তা, আগারগাঁও, মহাখালী সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ। চেকপোস্টে প্রতিটি গাড়ি থামিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। যারা অহেতুক বাইরে ঘোরাফেরার জন্য আসছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। ঘর থেকে বের হওয়া মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিচ্ছেন নানা অজুহাত। রিক্সায় করে আমরা 3 জন যাচ্ছি, যেহেতু পিজি হাসপাতাল থেকে 60 ফিট পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। আমাদের কার্ডটা এখনো তৈরি হয়নি, বানাইতে দিছি, কারণ লকডাউনে এখনো বানাইতে পারিনি। বিজিবির সহযোগিতায় বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় অনেকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। আইনগতভাবে আমার অন্যায় হয়েছে, হ্যাঁ, যে এখন থেকে আমি সতর্ক অবশ্যই হতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। অল্প কিছু সংখ্যক আমরা পাচ্ছি যারা ফলস আইডেন্টিটি অথবা ফলস পেপার নিয়ে বের হচ্ছেন, তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি। র্যাবের পক্ষ থেকেও চলছে বিশেষ অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম 2-3 দিন আমাদের একটু কড়াকড়ি ছিল এবং লোকজন খুব কম বের হয়েছে। তো এরপরে যেটা ব্যাংক যেদিন থেকে খোলা হলো সেদিন থেকে লোকজনের উপস্থিতি একটু বেড়েছে। স্বভাবতই মানুষ জরুরি প্রয়োজনেই বের হচ্ছে। লকডাউনে প্রশাসনের কঠোর অবস্থান থাকার পরও সড়কে থামানো যাচ্ছে না জনস্রোত। আর এই পরিস্থিতি চলতে থাকলে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই সভা হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুত তহবিল ছাড় করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিটের উদ্বোধনীতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈশ্বিক তাপমাত্রা রোধ এবং সবুজ পুনরুদ্ধারে 5 দফা প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট।
সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী, মশক নিধনে কঠোর সিটি কর্পোরেশন। দেখছেন রাতের 21 সংবাদ। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে গৃহ নির্মাণের দায়িত্বে অবহেলা ও অনিয়মের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেক ক্ষেত্রে খাস ভূমিসহ তুলনামূলকভাবে নিচু স্থানে হওয়ায় স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও বিশাল কর্মযজ্ঞের হিসেবের কথা ক্ষুদ্র অংশ ত্রুটি দেখা দিলেও যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খাদ্য সহায়তা নিশ্চিত না করে লকডাউন দেয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দেশে লকডাউনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত অভাবী মানুষকে ঘরে রাখতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রধান নীতি স্টে এট হোম এর প্রধান উপাদান হচ্ছে ঘরে থাকা। অভাবী মানুষকে ঘরে রাখতে হলে তাদের ঘরে অবশ্যই খাদ্য পৌঁছে দিতে হবে। গেল বছরের চেয়ে এবার ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা জানায়, চলতি বছরের শুরু থেকে 8 জুলাই পর্যন্ত সারা দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় 601 জন। আর জ্বর হলে পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। অন্যদিকে ডেঙ্গু রোধে মশক নিধন অভিযানে কঠোরতার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মফিউর রহমানের রিপোর্ট। চলতি বর্ষায় আবারও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গেল 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি 36 জন। আর সব মিলিয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি 151 জন। এর মধ্যে ঢাকার রোগী 149 জন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদা নাসরিন। তার এ মৃত্যুর তথ্য এখনও সরকারি নথিভুক্ত হয়নি। এডিস মশার কারণে যে ডেঙ্গুটি হচ্ছে সেটিরও কিন্তু সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে যেন একটু বেড়ে গেছে। এই পর্যন্ত সরকারিভাবে আমাদের কাছে মৃত্যুর কোনো রিপোর্ট এখনো আমাদের কাছে আসেনি। হাসপাতালে জ্বর নিয়ে যারা হচ্ছেন সেগুলোকে আমরা রুটিনলি রিভিউ করি। ডেঙ্গু উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী আসার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বহির্বিভাগে ডেঙ্গুর যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো নিয়ে বেশ রোগী আসছেন। গতকাল আমাদের প্রায় বেশ কিছু রোগী আসছেন। এরই মধ্যে 44টি মাতৃসদন কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া হয়েছে বলেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 44টা স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর কিট বিনা পয়সায় দেওয়া হয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমে গিয়ে আপনারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার পরীক্ষা করতে পারবেন। কারো বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী। যে জায়গায় একবার লার্ভা পাওয়ার পরে যদি ওই একই জায়গায় যদি আবার এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং তারা যদি সচেতন না হয় তাহলে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব। আমরা জরিমানার পরিমাণ শুধু বৃদ্ধি করব না, আমরা প্রয়োজনে অন্যান্য আইনানুগ ব্যবস্থা আমরা নিব। 2 সিটিতে মশা নিধন কর্মীরা নিয়মিত ওষুধ ছিটাচ্ছেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বাংলাদেশের চেয়ে 354 রানে পিছিয়ে জিম্বাবুয়ে, অপরাজিত সেঞ্চুরি মাহমুদুল্লাহর, তাসকিনের ক্যারিয়ার সেরা স্কোর। শেষ করব রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে আরও 199 মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আগামী জুনের মধ্যে আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা, 21কে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।